ओम हनुमते नमः। दर्शकगण, आपनादेर दरबारे आमी आचार्य सत्यानंद आपनादेर स्नेह भक्ति ममता भालोबासा आज के এই টোটকার প্রোগ্রামটাকে চার চাঁদ লাগিয়ে দিয়েছে। ইউটিউবে এই প্রোগ্রামটি তেহলকা মচাচ্ছে। আপনাদের জন্য নিত্য নতুন জিনিস আনার এটি আমার ইচ্ছা প্রচেষ্টা। এবং এবার নিয়ে এসেছি একটি গুলদস্তা ফুলের। এটা হচ্ছে অ্যাস্ট্রোলজির ওই জগৎটি যেখানে বলা হয় যোগ। যোগের অর্থ হচ্ছে এক থেকে বেশি গ্রহের মেলবন্ধন নিয়ে যদি একটি প্রতিক্রিয়া তৈরি হয় সেটাকে অ্যাস্ট্রোলজির ভাষাতে জ্যোতিষের ভাষাতে যোগ বলা হয়। আজকে এই যোগের পর্দা ফাঁস করে দিচ্ছি। এই যোগের পর্দা ফাঁস রহস্যকে উজাগার করে দিচ্ছি। এগুলোর উপরে টোটকা, কিন্তু টোটকার সাথে একটি কথা মনে রাখবেন, টোটকা একটি সমসাময়িক প্রয়োগ। সমসাময়িক কিছু মুহূর্ত কিছু দিনকে ধরে রাখে। আপনাকে টোটকা বারবার যে সাবজেক্টের যে টোটকাটি আপনি গ্রহণ করছেন সেই সাবজেক্টের ওই টোটকাটিকে সময় কালে কালে আবার করতে হবে। আপনি একটি নির্ধারিত দিন ঠিক করে নেবেন, মাসে ইয়া সপ্তাহে একদিন, ইয়া 15 দিনে একদিন, ইয়া মাসে একদিন। যত টাইমিংটা কম হবে তত টোটকার প্রভাব বেশি পাবেন। টোটকা প্রথম দিন 100% দেয়, তারপরের দিন 70% দেয়, তারপরের দিন 60% দেয়, তারপরের দিন 50% দেয়। এভাবে তার প্রয়োগগুলোর যে প্রভাবটা হয় সেটা ক্রমশ কমতে থাকে। এটা সমসাময়িক লড়াই। যেমন আপনাদেরকে আমি একবার বলেছিলাম সিন্দুরে একটি বিশেষ সিন্দুর মিলিয়ে দিলে সেটা মোহিনীর কাজ করে, অর্থাৎ 3.5-4 ঘন্টা যার সামনে যাবেন সে আপনার থেকে প্রভাবিত থাকবে। এটা আমি বলে ফেলেছি এই টোটকাটি, উদাহরণ দিলাম যে টোটকা। কারণ আপনারা ফোন করে আমাকে বারবার এটা জিজ্ঞেস করছেন, কোশ্চেন করছেন যে টোটকার প্রভাব কতদিন, কখন আমি দ্বিতীয় টোটকা আবার করব। তাই এই কথাটি আপনাদেরকে জানালাম। আজকে জ্যোতিষ জগৎ থেকে ওই জিনিসটা কেড়ে এনেছি যেটাকে বলা হয় মাঙ্গলিক দোষ, ব্রহ্ম দোষ, মঙ্গলের দোষ। জানেন মঙ্গলের দোষের থেকে কি কি ঘটে? শুনে নিন, জানা দরকার। আর আমি এটা বারবার জানাবো কারণ এটা একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, বিধ্বংস করে দিতে পারে। মঙ্গল দুর্ঘটনার কারণ হয়, মঙ্গল রোগের কারণ হয়, মঙ্গল আর্থিকের কারণ হয়, মঙ্গল সাহসের কারণ হয়। মনে রাখবেন মঙ্গলকে সৌরজগতে সেনাপতি বলা হয়েছে। রবি হচ্ছে রাজা, মঙ্গল হচ্ছে সেনাপতি, লড়াকু, গুন্ডা এবং দাপটে চলে সে। আর এই মঙ্গলের দোষকে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে আর দ্বাদশে থাকলে বলা হয় এটা মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষের কি কি প্রবলেম এটা জেনে নিন। মাঙ্গলিক দোষের প্রথম প্রবলেম হচ্ছে মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। এবং একটা অদ্ভুত ঘটনা, মেয়েদের যেটা প্রবলেম হবে সেটা মেয়েদের বিবাহ হবে না। যতই সুন্দরী মেয়ে হোক, যখন ছেলেরা ওকে দেখতে আসবে ওকে বদসুরত লাগবে। অদ্ভুত গ্রহের প্রভাব। কোনো একটা এমন হরকত নাপছন্দ হবে যেটার কারণে বিয়ে আটকে যাবে। অদ্ভুত মাঙ্গলিক দোষ, বদতমিজি করে দেবে মেয়ে। হতে পারে মা বাবার চোখে লাগলো না কিন্তু যারা আসলো তাদের চোখে লাগলো।
এক গ্লাস জল খুব ঠান্ডা মেজাজে এনে রেখেছে, কিন্তু যারা দেখতে সে ওদের লাগবে ঢাপ করে মেরেছে। গ্রহের ফের। এই মাঙ্গলিক দোষের ছেলেদের উপরে আলাদা প্রবলেম। ছেলেরা বেরোজগার হয়, ছেলেদের রোজগার হয় না, অব্যবস্থিত থাকে, আনব্যালেন্স থাকে, অ্যাডামেন্ট এবং বলা হয় ছেলেদেরকে সে বেরোজগার থাকবে, তার চাকরি কোনো মতে লাগবে না, আর্থিক জায়গাটা ডামাডোল। আর মেয়ের যদি মাঙ্গলিক দোষ হয় বিবাহ হবে না, কিন্তু সে সেটেলড হবে, সে কোনো রোজগারি মেয়ে হবে। অদ্ভুত, একদিকে কেটে দিল আর একদিকে গজিয়ে দিল। ব্রহ্মদোষের মেয়েরা চাইলে সেলফ লেডি হতে পারে, এটি ওদের যোগ, মাঙ্গলিক দোষ। কি অদ্ভুত লাগছে না? একদিকে সে বিবাহ হবে না, বিবাহটি ভেঙে যাবে, বারবার চেষ্টা করার পরেও প্রেম করে সর্বোচ্চ জায়গায় চলে গেছে, বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, নিমন্ত্রণ কার্ডও বেটে গেছে, এমনও আমি দেখেছি, বিয়ে ভেঙে গেছে। কিন্তু মেয়ে বেতাহাস চাকরি করে, ভালো বেতন পায়, ভালো তনখা, তার আর্থিক স্থিতি, গাড়ি বাড়ি সব আছে, স্বামীকে রোজগার করে খাওয়াতে পারে, এই পরিস্থিতি আছে। কিন্তু সে বিবাহের জায়গায় আনসাকসেস। দর্শকগণ, এই মাঙ্গলিক দোষের টোটকা, এই মাঙ্গলিক দোষের টোটকা মেয়েদের জন্য আর ছেলেদের জন্য আলাদা। মেয়েদের জন্য যে টোটকাটি হচ্ছে অদ্ভুত টোটকা। আসলে মেয়েদের মধ্যে যে গ্রহটি রয়েছে মঙ্গল, সেটাকে মসলিন, নরম, সফট আর খুবসুরত করতে হবে। অদ্ভুত একটি ছোট টোটকা, যেটা বিয়ের কালে নন বাঙালিদের মধ্যে প্রায় হয়, প্রায় বিয়ের আগে 7 দিন আগে হয়। কিন্তু এটা বিয়ের আগে করতে হবে, ছেলেরা দেখতে আসার আগে। যখন ছেলে আপনার মেয়েকে দেখতে আসবে তার আগে এই টোটকাটি করতে হবে। প্রথম কথা হচ্ছে, যেদিন 3 দিন এই টোটকাটি কন্টিনিউ করবেন, বিয়ে দেখতে আসার 3 দিন আগে 3টা দিন কন্টিনিউ করবেন। একটা হচ্ছে হাফ কাপ দুধে, হাফ কাপ গরুর দুধে, কাঁচা দুধ, হাফ কাপ কাঁচা দুধে 1 চামচ হলুদ মিলিয়ে দেবেন। খুব সাধারণ টোটকা। হাফ কাপ কাঁচা দুধে 1 চামচ, 4 চামচ, 1 চামচ হলুদ মিলিয়ে দেবেন। আর গুরুর সংখ্যা, নিউমেরোলজিতে গুরুর সংখ্যা হচ্ছে 3, তার মতলব 12, 1 আর 2, 12টি গোলাপ ফুলের পাংখুড়ি ওটাতে মিলিয়ে রাখবেন 20 মিনিট স্নান করবার আগে। এই মিশ্রণটি গোলাপ ফুলের আপনার 12টি পাংখুড়ি, গোলাপ ফুলের 12টি, 1 and 2, 12টি পাংখুড়ি, হাফ কাপ দুধ এবং তার মধ্যে 1 টিস্পুন আপনার হলুদ, গুঁড়ো হলুদ ওখানে মিলিয়ে দেবেন। আর এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। যখন মেয়ে স্নান করতে যাবে তার স্নানের জলে পুরোটা ঢেলে দিন। যখন লাস্ট স্নান করবে, জল দিয়ে আগে সাবান টাবান দিয়ে যখন বডি পুরো ক্লিন করে নেবে, লাস্টে যে বালতিতে জল থাকবে সেই বালতিতে এটা দিয়ে ঘেটে নিয়ে সেই জলটি দিয়ে লাস্ট স্নান করবে। দর্শকগণ, চমৎকার কাকে বলে প্রত্যক্ষ দেখতে পারবেন। যেই ছেলে আসবে সে পছন্দ করে নেবে, ওর লাগবে মেয়ের গায়ের থেকে গোলাপ ফুলের খুশবু আসছে, মেয়ে সুন্দরতার প্রতিমূর্তি হয়ে গেছে। অদ্ভুত। এই মাঙ্গলিক দোষ দূর করার এটি একটি অদ্ভুত প্রকৃতি। এটা হচ্ছে মেয়েদের জন্য। আমি কালকে টোটকা আসবো আরেকটি, এই মাঙ্গলিক দোষকে কন্টিনিউ করে এই টোটকাতে ছেলেদের জন্য, যারা বেরোজগার, অসহায়, অ্যাডামেন্ট, তাদের জন্য এই টোটকাটি বলা হবে। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আপনাদের সামনে ছেলেদের জন্য মাঙ্গলিক টোটকা নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। আমি আবার কাল আসছি আপনাদের সামনে। ওম হনুমন্তে নমঃ।